অর্থ উপদেষ্টা বলেছেন নির্বাচনের সময় সুনির্দিষ্টকরণের পর দাতারা অর্থ ছাড় শুরু করেছে। তাহলে আপনি দেখুন যে এইখানে আমাদের এখানে যাদের যাদের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আছে, এফডিআই আছে, এরা সবাই হচ্ছে বেসিক্যালি গণতান্ত্রিক বিশ্বের লোক। তো সেই ক্ষেত্রে এই অর্থনীতির ক্ষেত্রে একটা গণতন্ত্রের আমাদের দেশের মতো রাষ্ট্রে, আমাদের রাষ্ট্রে গণতন্ত্র একটা অনুষঙ্গ, অর্থনীতির অবশ্যই অনুষঙ্গ। কি বলেন আপনি? দেখেন যে 27 বিলিয়ন ডলার রিজার্ভ, আমার ভাই শাহিন চৌধুরী তো বলছেন। আমি আপনাকে বলি, আমরা পলিটিশিয়ানরা গ্রস দেখি, মাইক্রো থেকে ম্যাক্রোটা বেশি দেখি। আপনি ধরে নেবেন যে ক্যাপিটাল মেশিনারিজ ইম্পোর্ট এখানে হচ্ছে না, ক্যাপিটাল ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট কম হচ্ছে, এই কারণে আপনার রিজার্ভ বাড়ছে। রিজার্ভ খুব ফুলে ফেঁপে ওঠা দেশের অর্থনীতির জন্য কোনো ভালো সিগন্যাল না। আমি আপনাকে বলছি, আপনি গত 6 মাসে বা 7 মাসে, 8 মাসে, 9 মাসে আপনার বিনিয়োগের অবস্থা দেখেন। আপনি বিনিয়োগের অবস্থা, বিনিয়োগের আশ্বাস পাওয়া আর বিনিয়োগ হওয়া, বিনিয়োগের আশ্বাসের পরে এরা কেউ আসছে, কেউ আসে নাই। তো এই জন্য আমি আপনাকে বলছি যে নির্বাচন ডক্টর ইউনূসের ইমেজের কারণে যদি কেউ অর্থ দিত, উনি 10 মাসে 11টা টোর করেছেন এবং সবগুলোই টোরই একটা ছাড়া, সম্ভবত চাইনিজ ছাড়া বাকি সবগুলোই ব্যক্তিগত টোর। এইগুলাতে রাষ্ট্রের কোনো উপকার হয় নাই। লন্ডনের ইয়েতে ওনার টোরে একমাত্র তারেক রহমানের সাথে যদি বৈঠক না হতো, এটার ফলাফল ছিল 5.5 কোটি ইজিক্যাল টু 5.5 কোটি খরচ ইজিক্যাল টু 0। আমরা একদম শেষ পর্যায়ে আপনার কাছে একটা প্রশ্ন আমি না রেখে পারছি না, যে এত আস্থাহীনতার মধ্যে এই সরকার যদি একটি নির্বাচন দেয়, সেটা কি আপনারা মেনে নেবেন? আমি আপনাকে বলছি, আমি ডক্টর ইউনূসের উপর আস্থা রাখছি না। তো আমি আমার নিজের উপর আস্থায় আমি নির্বাচনে যেতে চাই। কারণ ডক্টর ইউনূস যে ম্যানিপুলেট করবেন, যাদেরকে দিয়ে ম্যানিপুলেট করবেন, ওদের সেই ম্যানিপুলেশন করার ক্ষমতা নাই। তাহলে নির্বাচনটা দেবে কে? নির্বাচন, আমি তো বলছি যে ডক্টর ইউনূস নির্বাচন দিলে তিনি যে নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্য যে ক্ষমতা লাগে, সেই ক্ষমতাটা ডক্টর ইউনূসের হাতে নাই। এই ক্ষমতাটা পাবলিকের হাতে চলে গেছে। ইভেন আমি আপনাকে বলি, কোনো শক্তি, কোনো রাজনৈতিক দলই ম্যানিপুলেশন করার ক্ষমতা মাঠে রাখে না। এবং যারা, তারেক রহমান বারবার বলছেন, যারা ম্যানিপুলেশন করে নির্বাচনে জিততে চান, এরা এই স্বপ্নটা ভুলে যান, এই স্বপ্নটা পরিত্যাগ করেন। দরকার হলে অন্য দলে, অন্য কোথাও, অন্য বিজনেসে যান, রাজনীতি ছেড়ে অন্য কোনো পথ দেখেন, যে যারা ম্যানিপুলেশন করে নির্বাচনে জিততে চান।